হ্যালো বন্ধুরা, আমি তোমাদের একটা জিনিস দেখাবার জন্য এটা ব্লগটা না করলেই নয়। এটা হয়তো অনেকেই জানো, অনেকেই জানো না, কিন্তু আমি একটা জিনিস দেখাবার জন্যই আমি তোমাদের ব্লগটা বানালাম তোমাদের জন্য। এই যে এখনও দেখতে পাচ্ছ, এই যে ছোট 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 সরু সরু পিঁপড়ের মতন, পিঁপড়ে ঠিক নয় কিন্তু এরকম ঘুরে বেড়াচ্ছে। এটা আমি কিনেছিলাম তো চিনি রেখেছিলাম। তো তারপরে আমি এই যে এই ওপরগুলোতে রেখেছিলাম। তো তারপরে আমি বের করে দেখছি যে অজস্র প্রচুর ভর্তি ভর্তি হয়ে গেছিলো। মানে ওই পিঁপড়ে ঠিক নয় কিন্তু পিঁপড়ের মতো সরু সরু হয় না, ওরকম আর কি টাইপের ছিল। এবার আমি ভাবলাম যে এটা কী করা যায়, এতগুলো চিনি এই যে এখনও ঘুরছে, দেখতেই পাচ্ছ। তো এবারে আমি কি করলাম, রাত্রেবেলা আমি এটা ভাবলাম যে না দেখি তো এই জিনিসটা করা যেতেই পারে। তো চিনিগুলো তো এখন মানে রোদে দেওয়া যাবে না, গলে যেত। তো এখন আমি কি করলাম, এই যে কড়াইয়ের মধ্যে, ননস্টিক কড়াইয়ের মধ্যে আমি জল দিয়েছিলাম, দিয়ে এই পাত্রটা পুরো ভর্তি ছিল, মানে চিনির ভেতরে পুরো গিজ গিজ করছিল, পুরো ভরে ছিল। এবার আমি ভাবলাম যে জানি না হবে কি না, কিন্তু না হলেও ঠিক আছে, এইগুলো মানে চা ঠায়ের মধ্যে দিয়ে খেয়ে শেষ করে দিতে হবে। এটা আর ওইখানে ঢোকানো যাবে না, মানে লকারে ঢোকানো যাবে না। তো এবারে আমি তো ভাবলাম যে না এই জিনিসটা করা যেতেই পারে, মানে দেখা যাক যে কি করলে মানে কিছু হয় কি না এটা করলে। এই আর এই জিনিসটা করলে মানে চিনি পাত্র বা কোনো মিষ্টি জাতীয় জিনিস আমরা জল দিয়ে হাঁড়ি ঠাড়ি রেখে দেওয়া যেতেই পারে, যে নতুন করে পিঁপড়ে আসতে পারবে না, ঠিক আছে। কিন্তু এইটা যে এত ভালো বেনিফিট দিয়েছে আমি নিজেও বুঝতে পারিনি। এবার ব্যাপারটা কী হচ্ছে, রাত্রেবেলা আমি এই ননস্টিক কড়াইয়ে এই জলটা দিয়েছিলাম, দিয়ে এটা আমি বসিয়ে দিয়েছিলাম। তো বসানোর পরে দিয়েছি যে প্রচুর, যে যতগুলো পিঁপড়ে ভেতরের মধ্যে ছিল সব এদিক ওদিক করে ঘোরাফেরা করছে, বাইরেও আসছে ভেতরেও যাচ্ছে, মানে এই যে এখনও পর্যন্ত বাইরে আসছে ভেতরে যাচ্ছে, এগুলো চলছিল। এবার ব্যাপারটা কি হয়েছে, কিছুতেই আর মানে আমি এটার সলিউশন আমি খুঁজে পাচ্ছিলাম না যে কী হবে, এটা কি এরকমই চলতে থাকবে নাকি আমাকে ইউজ করে ফেলতে হবে চিনিটা, মানে এটা ওটা সেটা খেয়ে। তো এবারে আমি ভাবলাম যে না ঠিক আছে, একটা রাত দেখা যাক। তা আমি এরকম গ্যাস ওভেনের ওপরে এরকম ননস্টিক কড়াই রেখে জল দিয়ে আমি এটাকে রেখে আমি সারা রাত আমি ছিলাম না, মানে শুয়েছিলাম, মানে শুতে গেলাম। তো এই দুপুরের দিকে এসে দেখছি এরকম পরিষ্কার, মানে এই একটা দুটো যাই বা দেখছো, একটাই আমি দেখতে পাচ্ছি আপাতত। তো একদম পুরো পরিষ্কার এরকম, মানে একটা কিছু নেই। সব কি হয়েছে, এই যে পুরো জলের মধ্যে সব চলে গেছে, মানে নিজেরাই একদম মানে ভেসে গেছে। ব্যাস আর উঠতে পারেনি, এই যে গায়েও লেগে আছে এখনও কিছু কিছু, এরা মরে গেছে আর কি। তো যাই হোক, আমার এরকম একদম পুরো পরিষ্কার, আমাকে আর মানে আলাদা করে বাঁচতেও হয়নি, কিছু নাই। একটা দুটো জায়গা ছিল, আমি আমি আসার পরেও দেখলাম যে একটা দুটো ঘুরছিল, তো যেগুলো ওপরে ছিল ওগুলো আমি হাত দিয়ে সরিয়ে দিলাম। এখনও পর্যন্ত এই একটা আছে, জানি না এটা সরালে পরে হয়তো আরও বেরোতেও পারে, সেটা আমি বলতে পারবো না। কিন্তু আপাতত যা হয়েছিল, একদম মানে জলটা একদম পুরো ভর্তি হয়ে গেছে, একদম এই যে দেখা যাচ্ছে পুরো জলটা ভর্তি হয়ে গেছে একদম। মানে এটা কিন্তু দারুণ টিপস, মানে এটা আমি নিজেও করে খুব স্যাটিসফাইড হলাম যে এরকম করলে এরকম সলিউশন বেরোয়, এটা আমারও জানা ছিল না। তো যাই হোক, এটা তোমরা করতে পারো, মানে এরকম যদি কারুর হয় তোমরা বাড়িতে কিন্তু এটা ট্রাই করতে পারো। মানে চটজলদি কিন্তু এটা হওয়ার না, এটা তোমাকে সারা রাত ধরে রেখে দিতে হবে জলের মধ্যে, তবে গিয়ে পিঁপড়েগুলো বাইরে বেরিয়ে ওই জলের মধ্যে চলে যাবে। ওই চটজলদি যদি ভাবে কেউ যে না এটা কীভাবে কী করা যায়, কি এবং তাড়াতাড়ি করলে হবে না, এটা একটা রাতে ব্যাপার গল্প আর কি। তো যাই হোক, নতুন একটা জিনিস মানে তোমাদের দেখাতে পারলাম, আমার ব্লগটাও হয়ে গেল, আর তোমাদের কাজেও লাগবে আশা করি। তো এটা তো আমি দেখালাম, মানে এটা সলিউশনটা কি করা যায়। এটা কিন্তু খুব দামি সলিউশন আমি বলবো, তোমরা ট্রাই করে দেখো যাদের এই প্রবলেমটা হয় চিনির বা কোনো কিছুতে, যদি এরকম পিঁপড়ে টিপড়ে ধরে যায় সারা রাতের জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখবে, ওরা সব নেমে যাবে জলের মধ্যে, তোমার হাত দিয়ে আর প্রেশার করতে হবে না। যে কিন্তু চটজলদি কাজ না, এটা টাইম নিতে হবে, পুরো রাতের গল্প। এটা তো হলো, এবার আজকে আমার কি কি এসছে আমি দেখাই। এই যে অ্যামাজন থেকে এটা রসুন পেঁয়াজের জন্য কিনেছি, 200 টাকা নিয়েছে। আর এটা হচ্ছে 3200 ডাল ফাল রাখার জন্য, এই যে সুইচ টেপার সিস্টেম আছে, এরকম করে এই যে এরকম করে এখানে বেরোবে ডালটা,
এরকম সুইচ টিপে টিপে করতে হবে। এটা ডালের জন্য নিয়েছি 3200 নিল। আর এই যে 8খানা ডিব্বা নিলাম, এই যে ট্রান্সপারেন্ট 8খানা ডিব্বা নিলাম। এগুলো মানে বিস্কিট, চানাচুর, সেও ভাজা বা আরও মানে কিছু রাখা যাবে আর কি, এবং ট্রান্সপারেন্ট আর এয়ার টাইট। ভীষণ এগুলো ভীষণ ভালো, কন্টেনারগুলো খুব দামি, এয়ার টাইট আর কি। তো এই কটা 8টা নিলাম। এটা পড়েছে আমার 1100 টাকা, 1100 টাকা পড়েছে। আর এই দুটো 200 টাকা পড়েছে, পেঁয়াজ রসুনের জন্য নিয়েছি, ফুটো ফুটো আছে, নষ্ট হবে না। আর ওইটা তো ডাল ঠাল রাখার জন্য। আর আমি চালের জন্য ডিবা নিয়েছি, খুব সুন্দর, ওটাও আসবে, ওটা 2500 টাকা পড়েছে। তো ওটাও আসবে, আজকালেই আসবে। তো এইটার দাম শুধু হচ্ছে 3200 নিয়েছে ডাল ঠাল রাখার জন্যে। তো এগুলো সব ঢোকাবো আমি। তো এখন এমনি ভেতরে ওই ভেতরগুলোতে আমার তো প্রচুর জায়গা হয়ে গেছে, এগুলোতে আমি ঢোকাবো সব, এখনই ঢুকিয়ে রাখবো, ধুলোবালি যাতে না পড়ে। আর অবশ্যই যখন থেকে রান্না বান্না শুরু হবে, আমার জন্য নিজের কিছু করে নিই সেটা না, ডাল ফাল অতটা আমার লাগে না, ওই যেটুকু লাগে ভরে রেখে দিয়েছি কন্টেনারে। এই যে এটাও দেখাই তোমাদের, এই যে এখানে কিছু জিনিস রেখেছি, ওই যে ওই কন্টেনারে ওপরে ভরে রেখেছি। হ্যাঁ, এখানেও আমি অনেক কিছুই কিনেছি। এই যে মশলাপাতি রাখবার ডিব্বা, এগুলো আর দেখানো হয়নি, যখন আমি ইউজ করব, রান্নাবান্না করব, এক এক করে দেখাবো। এখানে অনেক কিছুই রাখা আছে, তো এগুলো ঢুকিয়ে রাখবো। আমার এত জায়গা হয়েছে, আমি কিন্তু একটা কিছুও বাইরে রাখবো না, সব ঢুকে যাবে। হ্যাঁ, তবে ডাল ফালগুলো যখন থেকে রান্নাবান্না শুরু করব, তখন আমি এগুলোর মধ্যে ডাল ঠাল ভরবো, তখন ভরা অবস্থায় দেখাবো আমি এই কন্টেনারগুলো কিনেছি যে এগুলোর মধ্যে কী কী রাখলাম, সেটার আবার আলাদা সৌন্দর্য। এখন খালি অবস্থায় দেখালাম, ওটার আবার আলাদা সৌন্দর্য। তো এইগুলো যখন ভরে ভরে রাখবো, তখন আবার একটা ব্লগ বানিয়ে নেবো, এখন এমনি খালি ঢুকিয়ে রাখবো। আর এরকম আমি আর একটা কিনবো, এই যে এটা আমি আর একটা কিনে নেব, যদি আরও কিছু লাগে। মানে দুটো থাকলে এনাফ। এখানেই তো আমার মুসুরির ডাল, মুগ ডাল, ছোলার ডাল, বিউলির ডাল, ডালিয়া, ওটস, এতগুলো আছে, সেকশান আছে, প্রচুর, একদম এঁটে যাবে। তাই জন্য আর একটা কিনে নেবো, দুটো থাকলেই এনাফ আর কি। ওইটার মধ্যে থাকবে ওই ঘুগনির কোনো ছোলা, তারপর ওই চানা, তারপর আরও মানে যা যা কিছু রাখতে চাই, কাজু, কিশমিশ, মানে এইগুলোর জন্য আর একটা এরকম একটা কিনতে হবে আমাকে। এরকম একটা কিনে নিলে আমার দুটোর মধ্যে একদম সুন্দরভাবে এঁটে যাবে। আর আমি চালেরও আমি বুক করেছি, ওইটাও তাই, দামটা অনেকটাই পড়বে, ওই মোটামুটি 2500-3000 টাকার মতন পড়ে যাচ্ছে। ওটা বুক করেছি, 10 কেজি চাল আটবে, ওরকম একটা বুক। ওটা এলে পরে ওটাও আমি ব্লগ বানিয়ে দেখিয়ে দেবো তোমাদের। তো এইগুলো আপাতত আমার কোনো কিছুই আমি এরকম ফাঁকা যেমন ছিল ওরকম ফাঁকাই থাকবে সব জায়গা আমার, এগুলো সব ভেতরে ঢুকে যাবে। আবার যখন আমি জিনিস ভর্তি করবো, ভর্তি অবস্থায় দেখাবো কেমন লাগে। তো যাই হোক, চলো আজকের ব্লগ এটাই ছিল। তো সব থেকে মানে তোমাদের কাজের কাজ লাগবে এই জিনিসটা, এইটা কিন্তু খুব ভালো সলিউশন আমি খুঁজে পেয়েছি, নিজের মাথাতেই এলো যে না, এরকম করে তো অনেকেই রাখে যে মিষ্টি ফিষ্টি হারিয়ে জলের মধ্যে ডুবিয়ে রেখে দিই থালার মধ্যে দিয়ে, তাহলে পিঁপড়ে ধরবে না। তো ঠিক আছে, যখন আমার পিঁপড়ে ধরেই গেছে, তো এটা আমি কি করে বের করবো, এই সলিউশনটা দেখা যাক। এবার আমি এরকম রাত্রেবেলা ভিজিয়ে রেখে দিলাম, ব্যাস হয়ে গেল। মানে ওই সব পিঁপড়ে সব জলের মধ্যে চলে এসেছে, একদম পুরো ফাঁকা। হ্যাঁ, আমি এসে দেখি একটা দুটো ছিল, ওগুলো আমি হাত দিয়ে সরিয়ে দিয়েছি, আর এখন একটাও নেই, যে একটা দেখতে পেয়েছিল ওইটাও নেই, ওটাও আমি হাত দিয়ে সরিয়ে দিয়েছি। সুতরাং এই টিপসটা কিন্তু দারুণ টিপস, এটা তোমরা ইউজ করে দেখতে পারো, কিন্তু সারা রাতে গল্প, এটা চটজলদি কেউ যদি চাও ওটা হবে না। তো থ্যাংক ইউ দেখার জন্য আমার ব্লগ, থ্যাংক ইউ। তোমাদের আরেকটা জিনিসও দেখিয়ে দিই, যখন এসেই গেছে, এই তো এই মশলার ডিব্বা, এগুলো আমার পছন্দ হয়েছে, আমি কিনে নিয়েছি। এইগুলো আজকে এলো, এগুলো আমার ছেলে রোহিত আর কি, এগুলো পেমেন্ট করে দিয়েছে। এই যে প্রত্যেকটাতে চামচ রয়েছে, অনেক কিছু মশলা, মানে শুধু লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো তো নয়, আবার ওই গোটা মশলাও ফোড়নে দেওয়ার জন্য রাখতে হয়, ওগুলো একটা ডিব্বাতে রাখলাম। মানে অনেক কিছুই রাখা যাবে। আমি এরকম 3খানা, এরকম 4টে কিনেছি। এই চকলেট কালার যেটা দেখতে পাচ্ছ, ওটা 2টো কিনেছি, মানে এই একটা আর একটা ভেতরে রাখা আছে, ওটা আর বের করলাম না। আর এই 2টো, ব্যাস আমার মানে একদম হয়ে গেল। মানে গুঁড়ো গাড়িও রাখা যাবে কিছু কোনোটার মধ্যে, আবার কোনোটার মধ্যে গোটা গরম মশলা, মানে গোটা মশলাও রাখা যাবে, যেগুলো ফোড়নে দেওয়া যায়, এরকম আর কি। এগুলো কিনেছি।
মানে প্রায় অলমোস্ট আর কি সাজানো হয়েই এসছে। এবার ওই চালের ডিব্বাটা এসে গেলে এসে যাবে ভালো, সবই নতুন। এবার কিছু জিনিস আছে, কড়াই টড়াই কুকার টুকার এগুলো কেনার আছে, এগুলো আমার হাজব্যান্ডকে আমি বলেছি যে মানে এক এক করে আমাকে কিনে দেওয়ার জন্যে। তো যাই হোক, মানে অশান্তি হচ্ছে, দেবে না কিছুতেই কিনে। তো কিছু করার নেই, মানে আমার রান্নাঘরে ইজ্জতটা যাতে থাকে, তো সেটার জন্য আমাকে জোর জবরদস্তি করতে হবে, কিচ্ছু করার নেই। তো যাই হোক, একবার হয়ে গেলে ওইগুলো অ্যাসেট হয়ে গেল, ব্যাস। আমি তো আর প্রত্যেক মাসে বারবার কিনছি না, আর প্রেশারও দিচ্ছি না, মাঝে সাঝে কিনলাম, একটা একটা করে আমার জিনিস হয়ে গেল। তো এটাই হচ্ছে ব্যাপার। খুব সুন্দর আমার, মানে প্রত্যেকটা জিনিস, মানে আমি খুব স্যাটিসফাইড। মানে আমার যে কটা জিনিস হচ্ছে আমি খুব মন থেকে আমি স্যাটিসফাইড। আমি নিজে পছন্দ পছন্দ করে করে কিনছি, আমার ছোট ছেলে পেমেন্ট করে দিচ্ছে। সত্যিই আমি খুব স্যাটিসফাইড। আর হ্যাঁ, বড় জিনিসটা অবশ্যই আমার হাজব্যান্ড কিনে দিয়েছে এটা। আর এরকম আরেকটা যেটা কিনবো সেটাও কিনবো। আর কি বলে, ইয়ে কিনবো, ওটা আমি আমার টাকা দিয়েই না হয় কিনে নেবো, ওটা কোনো প্রবলেম নেই। আর চালের ডিব্বাটা ওটাও বেশ বড়, ওটাও বেশ বড়, ওটাও আসবে, ওটাও খুব সুন্দর হয়েছে। ওটা টাকাটাও আমাকে দিয়ে দিয়েছে আজকে, ওটা এলে ওটাও ছাড়িয়ে নেব। এই আজকে বা কালকের মধ্যেই এসে যাবে ওটাও, চালের ডিব্বাটা। সব কিছুই আমার ফ্ল্যাটে আছে, কিন্তু ফ্ল্যাটের থেকে আমি মানে হ্যাঁ, যেগুলো কয়েকটা জিনিস আছে নিয়ে এসেছি সেটা না, কিন্তু এই নতুন রান্নাঘরে আমার অলমোস্ট প্রায় মানে মোটামুটি আমি নতুন কেনারই চেষ্টায় আছি। এবার একটু কিছু জিনিস আছে যেগুলো একটু, আমি বিরিয়ানি সসপ্যানও আমি কিনে নিয়েছি বিশাল বড়, ওটাও আমি দেখাচ্ছি, 1 মিনিট দেখাচ্ছি, আমি এনেই দেখাই। এই যে এটা বিরিয়ানি এইটা বিরিয়ানি সসপ্যান। আমি কবে করব জানি না, আমার ছেলেরা তো, আর তো সময়ই পায় না, আসে 2-4 দিনের জন্য চলে যায়, বাইরের খাবার খেয়েই ব্যাস হয়ে গেল 2-4 দিন কমপ্লিট। কবে করতে পারবো জানি না, আমার শখ ছিল, আমি সসপ্যানটা কিনে রেখে দিলাম, ব্যাস এটাই হচ্ছে কথা। ইন ফিউচারে দেখা যাবে যদি বেঁচে থাকি তো। কিন্তু আমার খুব শখ এরকম একটা বড় সসপ্যান থাকবে, বিরিয়ানি করব। তো এটা আমি আমার টাকাতেই কিনেছি, বিরিয়ানি সসপ্যানটা। আমার নিচে এখানে দেখাচ্ছি, অনেক জায়গা আছে ভেতরে, অনেক জায়গা ভেতরে প্রচুর, মানে এখান দিয়ে ঢোকালে পরে প্রচুর ভেতর অব্দি জায়গা আমার। এমনি চারপাশে তো জায়গা আছে, এইটা আমার ভেতর অব্দি জায়গা। তো ঠিক আছে, এগুলো ঢুকে যাবে সব, বড় বড় হাঁড়ি কড়াই সসপ্যান। তো ঠিক আছে, আমি এখানেই ব্লগটা শেষ করলাম। আমার মনে হয় কেউ এসছে, আমি রাখলাম। থ্যাংক ইউ বন্ধুরা দেখার জন্য, থ্যাংক ইউ।